নমস্কার বন্ধুরা, আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কিভাবে ঘরোয়া উপায়ে গাছের পুষ্টি বাড়ানো যায়। আমরা তো গাছ লাগালাম, ধরেন মাটি পাল্টালাম, গাছ লাগালাম, ওই একবার খাবার দিয়ে তো সারা বছর চলবে না। তার জন্য কি করতে হয়, আমাদের মাঝে মাঝে গাছকে খাবার দিতে হয়, গাছের পুষ্টিটার জন্য ঠিক মতো পায় গাছ। তার জন্য কি করতে হবে, বাইরে থেকে খাবার কিনে সবসময় সম্ভব হয় না যে বাইরে থেকে সার কিনে এনে খাবার কিনে এনে গাছকে দেওয়া। আমি যদি ঘরোয়া উপায়ে ঘরে বাড়ির জিনিস দিয়ে যদি আমি তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমাকে বাইরে থেকে কিনতে হবে না, এবং সব জিনিস কিন্তু আমাদের বাড়িতেই থাকে, শুধু একটু জেনে দিতে হবে। এটা দিলেই কিন্তু গাছ তার সমস্ত পুষ্টি কিন্তু পেয়ে যাবে এখান থেকে, এক্সট্রা কিন্তু কোনো খাবার দেওয়ার দরকার নেই। তার জন্য একটু দেখিয়ে দিই কি কি করতে হবে। প্রথমে নিতে হবে আপনাকে যে কোনো কম্পোস্ট, গোবর সার যদি 1-2 বছর পুরনো পান খুবই ভালো, না পেলে ভার্মি কম্পোস্ট নেন, না পেলে পাতা পচা সার নেন, যে কোনো একটা নিতে হবে। আমি যেমন নিয়েছি গোবর সার, এই যে আমার 2 বছরের পুরনো গোবর সার, আমি এই গোবর সারটা নিয়েছি। প্রথমে নিলাম গোবর সার। এই গোবর সার কি করে, গাছের কিন্তু পুষ্টি যোগায় এবং জল ধারণ ক্ষমতাটা কিন্তু বাড়ায় এই গোবর সার। এর মধ্যে আমি কি দিব, 1 চামচের মতো দিব ডিমের খোসার গুঁড়া। ডিম ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে নেবেন, নিয়ে একটু গুঁড়া করে নেবেন, সেটা আমি দিচ্ছি 1 চামচের মতো। আর কি দিব, দিব হচ্ছে ব্যবহার করা চা পাতা। যদি চিনি দিয়ে চা তৈরি হয় তাহলে ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে নেবেন, আর না হলে যদি এমনি চা চিনি ছাড়া হয় তাহলে এমনি ভালো করে শুকিয়ে নিলেও হবে, কিন্তু চিনি দিয়ে থাকলে ভালো করে একটু ধুয়ে নেবেন, নাহলে কিন্তু পিঁপড়া ধরার ভয় থাকে। আমি ভালো করে ধুয়ে এই যে শুকিয়ে নিয়েছি। এই চা পাতা আমি 1 চামচের মতো চা পাতা দিব। আর কি দিব, চা পাতায় এই যে দিলাম, চা পাতা কিন্তু নাইট্রোজেনের কাজ করবে, মানে নাইট্রোজেনটা গাছের যোগাবে চা পাতা। আর কি দিব, কাঠের ছাই, এই যে কাঠের ছাই, সেটা দিব। এটা দিলে কি হবে, এর মধ্যে কিন্তু পটাশ ও ক্যালসিয়াম দুটোই পেয়ে যাব। ছাই দিয়ে দিলাম আমি 1 চামচের মতো। এবার কি দিব, আমি দিব হচ্ছে কলার চোখা, পাকা কলার চোখা, আমি এর মধ্যে কেটে কেটে একটু দিয়ে দিব। পাকা কলার চোখাতে কি আছে, প্রচুর পরিমাণে আমরা পটাশ পেয়ে থাকি। এই পাকা কলার চোখা কিন্তু গাছের ফুল ও ফল ধরাতে কিন্তু খুব সাহায্য করে। এই পাকা কলার চোখা আমি 2টো চোখা আমি কেটে কেটে এর মধ্যে ছোট ছোট পিস করে দিয়ে দিচ্ছি। আপনি 2টা থেকে 3টা বেশি দিলেও কোনো অসুবিধা হয় না, যদি বেশি দেন তাতে কিন্তু কোনো ক্ষতি নাই, বেশি দিলেও কোনো ক্ষতি হবে না। 3টা দিয়ে দিলাম, এই দিয়ে দিলাম। তাহলে কি কি দিলাম, আমি গোবর সার দিলাম, যাতে হচ্ছে জল ধারণ ক্ষমতাটা বাড়ায় এবং পুষ্টি বাড়ায় গোবর সারের। ডিমের খোসার গুঁড়া দিলাম, যাতে প্রচুর ক্যালসিয়াম পাবো আমি। কলার চোখা দিলাম, যাতে পটাশিয়াম পাবো। আর কি দিলাম, ছাই। ছাইতে কি পাবো আমি, ক্যালসিয়াম পটাশিয়াম দুটোই পাবো। এবার এটাকে আমি মেখে নিব। মেখে নিয়ে গাছের গোড়াতে যাওয়ার সময় একটু খুঁড়ে নেব হালকা করে। গাছের গোড়াকে হালকা করে খুঁড়ে নিয়ে এর মধ্যে আমি কিন্তু এই যেটা মিশ্রণটা তৈরি হলো, এই মিশ্রণটা দিয়ে দিব। এই মিশ্রণটা দিয়ে মাটিগুলো দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব। দেওয়ার পর এর মধ্যে আমি আরেকটা জিনিস দিব, যেটা হচ্ছে চাল ধোয়া জল। আপনারা বাড়িতে তো, যাদের বাড়িতে ভাত রান্না হয়, প্রত্যেকের বাড়িতে ভাত রান্না হয়, তারা চাল ধুয়ে জলটা কিন্তু ফেলে দেন। সেই জলটা কিন্তু খুবই কাজের, এতে কিন্তু প্রচুর খনিজ পদার্থ পাওয়া যায়। এই জন্য চাল ধোয়া জলটা ফেলবেন না, যে কোনো গাছে চাল ধুয়ে জলটা রেখে দিয়ে যে কোনো গাছে দিবেন, খুব উপকারে লাগে। এই চাল ধোয়া জলটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলে কিন্তু আমার হয়ে গেল। এই কটা খাবার যদি দিয়ে দিতে পারি, কিন্তু গাছ কিন্তু আমার টোটাল যা যা পুষ্টি দরকার এটা কিন্তু পেয়ে যাবে। এর সঙ্গে আমি আরেকটা করব, কি করব, আমি 1 লিটার জল নেব। 1 লিটার জল নিয়ে তার মধ্যে
এপসাম সল্ট যেটা হয়, সেই এপসাম সল্ট আমি এর মধ্যে দিয়ে দিব। 1 লিটার জলে 1 চামচ এপসাম সল্ট দিবেন, বেশি দিবেন না। এই যে এপসাম সল্ট আমি এই 1 লিটার জলে 1 চামচের মতো এপসাম সল্ট এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে আমি ঝাঁকিয়ে নেব। ভালো করে ঝাঁকিয়ে নিয়ে আমি এটাকে সম্পূর্ণ গাছে স্প্রে করে দিব। এই এপসম সল্টটা আমি গোটা গাছে ভালো করে স্প্রে করে দেব। এটাতে কি হবে, গাছের পাতা যেমন সবুজ থাকবে এবং গাছও সতেজ থাকবে। এইভাবে যদি আমি মাসে একবার করে করি, প্রতি মাসে আপনি কিন্তু এইভাবে একবার করে করবেন। করতে গেলে কিন্তু গাছ তার কিন্তু সমস্ত খাবার পেয়ে যাবে এবং গাছ সবুজ থাকবে এবং ফ্রেশ থাকবে। দেখে নেবেন এপসম সল্টটা যদি ম্যাগনেসিয়ামের গাছে ইসে থাকে, কম থাকে ম্যাগনেসিয়াম, তখন দিতে পারেন। এটা না দিলেও চলবে, কিন্তু এই খাবারটা আপনাকে মাসে একবার করে দিতেই হবে। কারণ ওই প্রথমে মাটি পাল্টিয়ে নিলাম, খাবার দিয়ে দিলাম, তাহলে কিন্তু হবে না, একবার দিলে হবে না। এটাকে মাসে একবার করে দেন, তাহলে কিন্তু গাছ সারা বছর ওর যে পুষ্টিটা দরকার সেটাও পেয়ে যাবে এবং গাছ সুন্দর সবুজ এবং সতেজ থাকবে। ঠিক আছে বন্ধুরা, এইভাবে যদি করতে পারেন তাহলে দেখবেন গাছ সুন্দর হবে, গাছে কোনো পুষ্টির অভাব হবে না এবং গাছ কিন্তু ফ্রেশ থাকবে। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন। নমস্কার।